হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার হাজির আপনাদের কৃষক বন্ধু শেখ জানে আলম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আলু বাড়িতে চৈতের কুমড়ো লাগিয়ে কিভাবে লাভবান হবে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে চাষের কথা চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টাচ করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন। তাই বন্ধুরা, মাঘ মাসের প্রথম দিকে আলু বাড়ির ভেলির ফাঁকে ফাঁকে থানা করে একটা থানায় 3টে করে বীজ পুঁতে দেবেন। আলুতে যখন জল দেবেন তখন এই থানাগুলোতে অল্প করে করে জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়া চলবে না, বেশি জল দিলে বীজগুলি পচে যাবে। তাই অল্প অল্প করে জল দেবেন গাছ না ফোটা পর্যন্ত। আর এই গাছে আলাদা করে কিছু সার দিতে হচ্ছে না, যেহেতু আলু চাষ করার সময় জৈব সার, রাসায়নিক সার সব দেয়া আছে। আর যখন গাছের সাইজ এইরকম হয়ে যাবে আর তখন আলুও তুলতে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের আলু তুলবার সময় হয়ে গেছে, তাই আলু তোলা চলছে। কুমড়ো গাছ লাগানো থাকলে গরু, মহিষ, লাঙল দিয়ে আলু তোলা যাবে না, তাই হাত লাঙল বা কোদাল দিয়ে আলু তুলে নিতে হবে। আলু তোলার পর গোটা জমিটা পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো গাছগাছালি আবর্জনা না থাকে। তারপর বন্ধুরা, কুমড়ো গাছের গোড়াগুলি এইভাবে একটু কুড়িয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে এই গাছের গোড়াগুলিতে শুকানো গোবর চুনি থাকলে 4টি করে দিয়ে দেবেন। তারপর 2-3 দিনের মধ্যে গাছগুলি জল দিয়ে পাইয়ে দিতে হবে। তারপরে দেখবেন কুমড়ো গাছ একদম মেতে গিয়ে গোটা জমি ভর্তি হয়ে গেছে। তাই বন্ধুরা, আলু বাড়িতে কুমড়ো গাছ লাগালে বিনা খরচে কুমড়ো চাষ ভালোভাবেই হয়ে যায়। জল দেবার পর গাছগুলি কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তাই নেক্সট ভিডিও দেখতে হলে আপনাদেরকে চাষের কথা চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন, তাহলে আমার চাষের কথা চ্যানেলের সব ভিডিও দেখতে পাবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর যে কোনো চাষ সম্বন্ধে কোনো হেল্প লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন, তাহলে সবাই ভিডিওটা দেখে উপকৃত হবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।